হ্যালো, আসসালামু আলাইকুম। আজ জুমাবার, জুমার নামাজ পড়ে এসে সূরা কাহাফ তেলাওয়াত করলাম। সূরা কাহাফ তেলাওয়াত করার পরে ডক্টর মিজানুর রহমান আজহারির এক নজরে কোরআন, এটা থেকে সূরা কাহাফের শানে নুজুল এবং এই নামের রহস্য কী, এগুলো আমরা একটু দেখব। সূরা কাহাফটা হচ্ছে নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি হচ্ছে 69তম সূরা। এর আগে সূরা হচ্ছে সূরা গাশিয়া এবং পরে সূরা হচ্ছে সূরা নাহাল। আর হচ্ছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটা হচ্ছে কোরআন শরীফের 18 নম্বর সূরা। এর আগে আছে সূরা বনি ইসরাইল এবং পরে হচ্ছে সূরা মারিয়াম। আর এই সূরার আয়াত সংখ্যা 110 এবং এটা হচ্ছে মাক্কি সূরা। কাহাফ নামের অর্থ হচ্ছে গুহা। এই সূরায় গুহায় ঠাঁই নেওয়া কয়েকজন যুবকের গল্প উঠে এসেছে। তখনকার এক রোমান শাসক মূর্তি পূজা করার জন্য বেজায় চাপ দিচ্ছিল ওই যুবকদের, মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলা বা রব মানতে হবে। কিন্তু যুবকরা কোনোভাবেই মাথা নোয়ায়নি। শেষমেশ চাপের মুখে টিকতে না পেরে তারা লোকালয় ছেড়ে ঠাঁই নেয় নির্জন একটা গুহায়। সেখান থেকেই সূরার নামকরণ করা হয়েছে কাহাফ। ধারণা করা হয় এই সূরাতে নবীজিকে হিজরতের আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সূরার মেজর থিম হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য, গুহাবাসী যুবকদের ঘটনা, দুজন জমি মালিকের ঘটনা, মুসা ও খিজির আলাইহিস ইসলামের ঘটনা, 3 হচ্ছে জুলকারনাইনের ঘটনা এবং কিয়ামত প্রসঙ্গ। সূরার শুরুর সাথে শেষের সম্পর্ক। সূরার শুরুতে মুমিনদের জন্য সুন্দর প্রতিদানের সুসংবাদ দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে, যেসব মুমিন ভালো কাজগুলো করতে থাকে তাদেরকে আল্লাহ এ মর্মে সুসংবাদ দেন যে তাদের জন্য আছে সুন্দর প্রতিদান। আর এর শেষে এই সুন্দর প্রতিদান কী এবং তা বিস্তারিত জানানো হয়েছে। এই সূরার আগে সূরা হলো সূরা বনি ইসরাইল, যা আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা দিয়ে শেষ হয়েছে। আর সূরা কাহফ শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়েই। এই সূরার শানে নুজুল বা মূল বক্তব্য। মক্কার কুরাইশদের মাথায় ফন্দি চাপল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা ভুয়া প্রমাণ করবে। ভুয়া মানে তিনি আল্লাহর নবী নন তা প্রমাণ করবে। কিন্তু মুশকিল হলো, ওরা তো নিরক্ষর জাতি, আসমানি কিতাবপত্র পড়া তো দূরে থাক, কোনো দিন ছুঁয়েও দেখেনি। তাহলে নবীজিকে আটকাবে কেমন করে? সবাই পরামর্শ সেরে দেখে শুনে 2জন চালাক চতুর লোককে মদিনায় পাঠালো। একজনের নাম নাদার ইবনে হারিস, আরেকজনের নাম হলো উকবা ইবনু আবি মুআইদ। মদিনায় পাঠানোর কারণ হলো, সেখানে ইহুদিরা বসবাস করে, যাদের ভাণ্ডারে আছে তাওরাত। তাদের থেকেই শিখে আসবে কী কী জিজ্ঞেস করে নবীজিকে ধাঁধায় ফেলা যায়। হাল বৃত্তান্ত জেনে মদিনার ইহুদিরা শিখিয়ে দিল 3টি প্রশ্ন। এগুলো জুৎসই জবাব দিতে পারলেই তবে সে নবী, নাইলে নবী না। প্রথম প্রশ্ন ছিল গুহাবাসী যুবকদের ঘটনা এটা কী। দ্বিতীয় প্রশ্ন হলো জুলকারনাইনের গল্পটাই বা কেমন। আর তৃতীয় প্রশ্ন হলো রূহ কী জিনিস। নবীজিকে এই 3টি জিজ্ঞাসার উত্তর জানাতেই আল্লাহ এই সূরাটি নাজিল করেছিলেন। আর এই সূরাকে 3টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। প্রথম সেগমেন্টে হচ্ছে এই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই। একে নাজিল করা হয়েছে পাপীদের জন্য সতর্কবার্তা আর মুমিনদের জন্য সুসংবাদ হিসাবে। আর হচ্ছে আসহাবে কাহফের ঘটনা, যেমন ঈমান বাঁচাতে কয়েকজন যুবক জীবনের ঝুঁকি নিয়ে গুহায় আশ্রয় নেন। তাদের সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ। আল্লাহ তাদেরকেই যুব শ্রেণীর জন্য রোল মডেল বানিয়ে দিলেন। আর হচ্ছে দুনিয়ার চাকচিক্য, যেমন দুনিয়ার সম্পদের জোরে মানুষ ধরাকে সরা জ্ঞান করে, অথচ সম্পদ তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। ফজিলত। সূরা কাহফের ফজিলত হলো দিনগুলো বানাবে আলো ঝলমলে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে তার 2 জুমার মধ্যবর্তী সময়টা আলোকিত হয়ে থাকবে। ইবনে হিব্বান 3436 সহিহ হাদিস। সুরক্ষা দেবে দাজ্জালের ফিতনা থেকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফ
কাহাফের প্রথম 10 আয়াত স্মরণ রাখবে তাকে দাজ্জালের পরীক্ষা থেকে সুরক্ষিত রাখা হবে। মুসলিম শরীফ 809 নম্বর হাদিস। সূরা কাহফে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় বলে দেওয়া হয়েছে। দাজ্জাল আসলে 4টি পরীক্ষায় ফেলে মানুষের ঈমান কেড়ে নেবে। এটা হচ্ছে বিশ্বাসের পরীক্ষা, 3 নম্বর সম্পদের পরীক্ষা, 3 নম্বর হচ্ছে জ্ঞানের পরীক্ষা এবং 4 নম্বর ক্ষমতার পরীক্ষা। আর এই সূরার পুরোটা জুড়ে সেই 4টি বিষয়ের উপরই আলোচনা করা হয়েছে। যে কোনো নিয়ামত বা সৌন্দর্য দেখে বলতে হবে মাশাআল্লাহ। এটা হচ্ছে এই সূরার একটা কজ অ্যান্ড এফেক্ট, এবং তাহলে আল্লাহ বরকত দান করবেন এবং ক্ষতি থেকে বাঁচাবেন। তাহলে আমরা যে কোনো ভালো কাজ দেখলেই মাশাআল্লাহ বলব। গতিপথ। এই সূরার সেন্ট্রাল থিম বলা হয়েছে দুনিয়াবি উপকরণ দিয়ে আখিরাতের পরীক্ষা। কেমন? 1 নম্বর, দুনিয়ার জীবনের উদ্দেশ্য। মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে পরীক্ষা করা। 2 নম্বর হচ্ছে সম্পদের মাধ্যমে পরীক্ষা। মানুষকে পরীক্ষা করার বড় একটি উপকরণ হলো সম্পদ। সম্পদের প্রাচুর্যে অধিকাংশ মানুষই অহংকারী হয়ে ওঠে। 3 নম্বর, গভীর জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে পরীক্ষা। বিপুল জ্ঞান দান করে আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন। গভীর জ্ঞান পেয়ে নিজেকে অনেক বড় কিছু মনে করে কিনা, আবার ক্ষমতার দাপটে সেই দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বসে কিনা, সেটাই আল্লাহ দেখতে চান। এবার হচ্ছে ফলাফল দেবার পালা। এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য আছে বিরাট পুরস্কার, আর যারা নিজেদের হারিয়ে ফেলবে তাদের জন্য কিয়ামতের দিন অপেক্ষা করছে ভীষণ লাঞ্ছনা। আয়াত ভিত্তিক এখন এই সূরার ওভারভিউগুলো আলোচনা করব। বলছে এই সূরার 1 থেকে 8 নম্বর আয়াতে বলা হয়েছে এটা একটি ভারসাম্যপূর্ণ কিতাব, অর্থাৎ এই কোরআন। ভারসাম্যপূর্ণ কিতাব হিসাবে কোরআনের পরিচয়, সেই সাথে দুনিয়াবি চাকচিক্যের ব্যাপারে মানুষকে সতর্ক করা হয়েছে। 9 থেকে 31 নম্বর আয়াতে আসহাবে কাহফের ঘটনা তুলে ধরা হয়েছে, আর এর মাধ্যমে দেখানো হয়েছে ঈমানের পরীক্ষায় কিভাবে পাশ করতে হয়। 32 থেকে 46 নম্বর আয়াতে বলা হয়েছে 2 জন বাগান মালিকের ঘটনা উল্লেখ করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে সম্পদ দিয়ে কিভাবে মানুষকে পরীক্ষায় ফেলা হয়। আয়াত নম্বর 47 থেকে 49 আমলের খাতায় ছোট বড় সব কিছু লেখা আছে দেখে অপরাধীরা কিয়ামতের দিন ভীষণ আফসোস করবে। 50 থেকে 53 নম্বর আয়াত পর্যন্ত যে ইবলিস সবসময় মানুষকে ধোঁকা দেওয়ার ধান্দায় থাকে, মানুষের জন্য সে এক বিরাট পরীক্ষা, তাকে কিছুতেই অনুসরণ করা যাবে না। 54 থেকে 59 নম্বর আয়াতের ওভারভিউ হচ্ছে ঈমান আনতে হবে শাস্তি আসার আগেই, আর আঁকড়ে ধরতে হবে কোরআন ও সুন্নাহ। 60 থেকে 82 নম্বর আয়াতের ওভারভিউ হলো খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। ঘটনাটির শিক্ষা, জ্ঞান 2 রকমের, বাহ্যিক ও অন্তর্নিহিত। 83 থেকে 101 নম্বর আয়াতের ওভারভিউ হলো জুলকারনাইনের অভিযান ও ইয়াজুজ মাজুজের ঘটনা। ক্ষমতাবানের উচিত ন্যায় অন্যায় বুঝে সিদ্ধান্ত নেওয়া। 102 থেকে 110 নম্বর আয়াতের ওভারভিউ হলো সমস্ত আয়োজন শেষ, সবার ঠিকানা পরকাল। সব কিছুর পরে পরকাল শুরু হবে। আর সূরা কাহফের কেস স্টাডি হলো খিজির আলাইহিস সালামের একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছিলেন, আর মুসা ইসলামের খটকা একটু একটু করে বেড়ে চলছিল। ভালো একটি নৌকা ফুটো করে দেওয়া, একটি বালককে হত্যা করা, বিনা পয়সায় বাঙ্গা দেওয়াল মেরামত করে দেওয়া, এর কোনোটি মুসা আলাইহিস সালামের বোঝাপড়ার সঙ্গে যাচ্ছিল না। কেননা তিনি ঘটনাগুলো দেখছিলেন বাহ্যিক দিক বিবেচনায়, অপরদিকে খিজির আলাইহিস সালাম ঘটনাগুলো দেখছিলেন অন্তরের চক্ষু দিয়ে, আল্লাহর জানানো জ্ঞানের আলোকে। আমাদের প্রতিদিনকার জীবনযাপনেও আমরা এরকম বহু ঘটনার সাক্ষী হই, যেগুলোর ভিতরের ব্যাপারটা আমাদের অজানা। আল্লাহর পরিকল্পনা মোটেও ধরতে পারি না, তাই আমরা রেগে যাই, আমার সাথেই কেন এমন হচ্ছে, কেন এটা, কেন ওটা ইত্যাদি। আল্লাহ আমাদেরকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে শেখালেন যে ঘটনা পুরোটা ঘটবার আগেই প্রতিক্রিয়া জানানো উচিত নয়। আবার এটাও শেখালেন দুনিয়াবি জ্ঞান কোনো জ্ঞান নয়। অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন কিংবা প্রাকৃতিক বিজ্ঞান এগুলোর কোনোটি সুন্দর সিদ্ধান্ত নেবার রসদ নয়।
কোরআনের ভাষায় এগুলোকে বলা হয় জন তথা আন্দাজ অনুমান নেবার রসদ। আন্দাজ অনুমান অর্থাৎ হাইপোথিসিস। এই জন্যই অনেক সময় একজন আলিমের চিন্তা ও সিদ্ধান্তের সাথে কথিত বুদ্ধিজীবীদের চিন্তা খাপ খায় না। কেননা একজন আলিম চিন্তা করেন ওহির জ্ঞানের আলোকে, আর বুদ্ধিজীবী তো চিন্তা করে হাইপোথিসিসের ভিত্তিতে। আসলে মানুষের বুদ্ধি ও ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যেখানে শেষ, ওহির হাকিকত ঠিক ওখান থেকেই শুরু। এই বিষয়ে যদি আপনারা আরও জানতে চান, আপনারা সূরা আল ইমরান 3 পারা 66 নম্বর আয়াত, সূরা ইসরা 17 পারার 85 নম্বর আয়াত, আর হচ্ছে সূরা রোম দেখতে পারেন। এই সূরার রিফ্লেকশন কি বা তাদাব্বুর কি? যুবকদের জন্য প্রকৃতির নিয়ম বদলে গিয়েছিল, তাদের ঘুম ভেঙে যাবে বা ঘুমে ব্যাঘাত ঘটবে, এটা আল্লাহ তাআলা চাননি। হায়াত যেখানে কম বেশ 100 বছর, সেখানে ঘুমের রাজ্যে কেটে গেল 300 শতাব্দী। ঘুমন্ত অবস্থায় বারবার তাদের পাশ ফিরিয়ে দিতেন, যাতে এই লম্বা সময় তারা মাটির মধ্যে দেবে না যায়। তার মানে আল্লাহর হুকুম যথাযথভাবে মেনে চললে আল্লাহ আপনার জন্য অসম্ভব জিনিসও সম্ভব করে দেবেন, বিপদের মুখে আপনাকে সুরক্ষা দেবেন। মজার ব্যাপার হলো, হিজরতের সময় আমাদের নবীজিও কিন্তু একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তিনি গুহায় ঢোকার পরপরই একটি মাকড়সা খুব তাড়াহুড়া করে জাল বুনে ফেলে। মাকড়সার সেই জাল দেখেই কাফিররা ধাঁধায় পড়ে গিয়েছিল। সুতরাং আল্লাহ যাদের সঙ্গী হয় তাদের আর কিসের ভয়। মূসা ও খিজর আলাইহিস সালামের ঘটনা তাদাব্বুর করলে পাওয়া যায় জ্ঞান অর্জনের জন্য 3টি জিনিস অপরিহার্য: বিনয়, সফর ও সবর। দেখুন, মূসা আলাইহিস সালামের বনি ইসরায়েলের এত বড় নবী হওয়ার পরও ইলম শিখার জন্য খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছেন, বিনয়ী হয়েছেন, দূর দূরান্ত সফর করেছেন পায়ে হেঁটে। এই পথে যত কষ্টের মুখোমুখি হয়েছেন সব সহ্য করেছেন। তাই ওহির ইলম পেতে হলে আমাদেরকেও এই 3টি গুণ হাসিল করতে হবে: বিনয়, সফর এবং ধৈর্য, সবর। জীবন পথে আল্লাহর বিধান অনুসারে চলতে যতটুকু ইলম প্রয়োজন তা শেখা একজন মুসলিমের জন্য ফরজ। তাই ইলম শিখতে অবহেলা বা গড়িমসি করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। দেখা হবে আরেকটা কোনো সূরার শানে নুজুল আলোচনা করার মাধ্যমে। আসসালামু আলাইকুম।